শ্রাবণের গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে দীপ্ত পায়ে হেঁটে আসছেন দেশের সরকার প্রধান ও রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা। লক্ষ্য ঐতিহাসিক এক মুহূর্তের সৃষ্টি করা। ৫ আগস্ট মঙ্গলবার, এক বছর আগে দিনটিতে দেশে ইতিহাস তৈরি হয়েছে। সেই দিনটিতে আরেকটি ইতিহাস রচিত হল জুলাই ঘোষণাপত্র প্রকাশের মাধ্যমে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনীতিবিদদের নিয়ে এই ঘোষণাপত্র পাঠ করেন। বাংলাদেশের জনগণ জুলাই জনগণের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে। বাংলাদেশের জনগণ যুক্তিসঙ্গত সময়ে আয়োজিতব্য অবাধ ও সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে প্রতিশ্রুত প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা, বিশেষত তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী আইনের শাসন ও মানবাধিকার, দুর্নীতি, শোষণমুক্ত, বৈষম্যহীন ও মূল্যবোধ সম্পন্ন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করেছে। এসব আইনি ভিত্তি দেওয়া হবে পরবর্তী সংসদে। বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করছে যে ছাত্র গণঅভ্যুত্থানের 2024-এর উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত করা হবে। ঘোষণাপত্রে তুলে ধরা হয় স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকারের ব্যর্থতা, আওয়ামী লীগ আমলের 3টি প্রহসনের নির্বাচন ও তাদের লুটপাট, গুম, খুনের কথা। বাংলাদেশের জনগণ বিগত 16 বছরের দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামকালে এবং 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানকালীন সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কর্তৃক সংগঠিত গুম, খুন, হত্যা, গণহত্যা, মানবাধিকার বিরোধী অপরাধ ও সকল ধরনের নির্যাতন, নিপীড়ন ও রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অপরাধ সমূহের দ্রুত উপযুক্ত বিচারের দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করছে। জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসাবে এই ঘোষণাপত্র প্রণয়ন বলে জানান সরকার প্রধান। জাতির জন্য মঙ্গল নিয়ে আসুক। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।